ঈশম, আমি প্রভুকে প্রণাম জানাই। ঈশ্বরকে, ঈশ মানে ঈশ্বরকে প্রণাম জানাই। প্রভুম ঈশম, অনিশম মানে তিনি ঈশ্বর কিন্তু তিনি অনিশ্বর, অর্থাৎ তিনি আমার ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নাই। আমার ঈশ্বর তিনি কিন্তু তার ঈশ্বর নাই, ওই জন্য অনিশম, অন ঈশম। প্রভুম ঈশম অনিশম, অশেষ গুণম, অশেষ গুণাবলী শিব ঠাকুরের। আপনারা শাস্ত্রে পাবেন দেবতাদের মধ্যে 55টা গুণ থাকে। মানুষের গুণাবলীর সংখ্যা সর্বাধিক 50টা হতে পারে, কিন্তু দেবতার মধ্যে মানুষের গুণও থাকবে, তাছাড়াও 5টা গুণ বেশি থাকবে। তাই 55টা গুণ থাকে দেবতার কাছে, দেবতার অঙ্গে। তাই অশেষ গুণম, প্রভুম ঈশম অনিশম অশেষ গুণম, একসঙ্গে বলা হয় প্রভুমীশম অনিশম অশেষ গুণম। তারপর আবার বলা হচ্ছে গুণহীনম, বলছে তার অশেষ গুণ কিন্তু আবার তিনি গুণহীন। এখানে গুণহীন মানে নির্গুণ নয়, এখানে গুণহীন মানে সত্যগুণ রজগুণ তমগুণ যে মানুষকে বিপাকে ফেলে, শিব ঠাকুরকে বিপাকে ফেলতে পারে না, এই অর্থে গুণহীনম। মানে আমাকে যেমন সত্যগুণ এবং রজগুণ তমগুণ বিপাকে ফেলতে পারে, বলছে রজগুণ বিপাকে ফেলে। রজগুণের কাজ কি? ভোগ বাসনা দিয়ে মানুষকে ডুবিয়ে রাখা। এসি ছাড়া থাকতে পারি না, দামি পোশাক ছাড়া পড়তে পারি না, দামি গয়না ছাড়া পড়তে পারি না, এইগুলো যাদের মধ্যে আছে তারা আসলে রজগুণের মানুষ। ভালো খারাপ নয়, ভোগ বিলাস যাদের থাকে তারা রজগুণ সম্পন্ন। আর যারা সবসময় ধর্মচর্চা, ঈশ্বর চর্চা, শাস্ত্র চর্চা এর মধ্যে ডুবে থাকে, কঠিন তপস্যার মধ্যে ডুবে থাকে, তারা সত্যগুণ সম্পন্ন। আর যারা ধর্মচর্চাও পছন্দ করে না, ভোগ লালসাও নেই, মদ খেয়ে উল্টে পড়ে থাকে নর্দমার ধারে, এই ধরনের লোকেরও অভাব নেই দেশে। এরা হচ্ছে তমগুণের লোক। 3 রকমের গুণ মানুষকে বিপাকে ফেলে। তমগুণ তো বিপাকে ফেলেই, রজগুণও বিপাকে ফেলে, কিন্তু সত্যগুণ কি করে বিপাকে ফেলবে? এটারও উত্তর আছে, যে সত্যগুণও বিপাকে ফেলতে পারে যদি তার ভিতরে শাস্ত্রচর্চা ধর্মচর্চার অহংকার এসে যায়। মনে করুন আমি প্রতিদিন গীতা পাঠ করি, আমার ভাগ্য ভালো যে প্রতিদিন গীতা পাঠে আমার মনটা তৈরি হয়েছে, কিন্তু তার জন্য যদি এটা ভাবতে থাকি যে এই পাড়ার মধ্যে একমাত্র আমি গীতা পড়ি আর কেউ পড়ে না, এই যদি কখনো একবার ভেবে ফেলি, তাহলেই কিন্তু আমার ভুল হয়ে গেল, বিপাকে পড়ে গেলাম। তার মানে সত্যগুণও আমাকে বিপাকে ফেলতে পারে। তাই সত্যগুণ রজগুণ তমগুণ এই 3টেই মানুষকে বিপাকে ফেলতে পারে, কিন্তু তাদের ক্ষমতা নেই শিব ঠাকুরকে বিপাকে ফেলার। ওই জন্য বলছে গুণহীনম, তিনি অশেষ গুণ সম্পন্ন কিন্তু গুণহীনম, মানে সত্য রজ তম এই 3 গুণ তাকে বিপাকে ফেলতে পারে না। গুণহীনম অহিষ গণাভরণম, এখানে 2টো মানে আছে। মানে প্রিন্টিং মিস্টেকের জন্য 2 রকমের লেখা থাকে। কোথাও লেখা থাকে গুণহীনম মহিষ গরলাভরণম, মহিষ গরলাভরণম এটার অর্থ আলাদা, আর অহিষ গণাভরণম এটার অর্থ আলাদা। মহিষ গরল আভরণম, এটা যদি হয় যে মহিষ এবং গরল তার আভরণ, মহিষ মানে মোষ, আর গরল বিষ শিব ঠাকুর কণ্ঠে ধারণ করে আছেন, ওই জন্য ওটা তার কাছে অলংকার। বিষ লোকে ভয় পায়, আর শিব ঠাকুর বিষকে অলংকার করে কণ্ঠে ধারণ করে রেখেছে। তাই বলছে মহিষ গরলাভরণম, এটাও হতে পারে প্রিন্টিং মিস্টেকে। আবার কোথাও লেখা আছে অহিষ গণাভরণম, অহি মানে সাপ আর ঈশ মানে ঈশ্বর। অহিষ মানে সাপেদের ঈশ্বর, অর্থাৎ বড় বড় সাপ। মনে করুন অনন্ত নাগ, বাসুকি নাগ, এই যে বড় বড় সাপের রাজা, এইগুলো অলংকার যাহার, তার হাতে সাপ রয়েছে, গলায় সাপ রয়েছে, কোমরে সাপ রয়েছে, সাপ যার অলংকার, এই অর্থে অহিষ গণ আভরণম। গুণহীনমশেষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, যুদ্ধে যিনি জয় করেছেন ত্রিপুরের 3 জন দৈত্যকে,
সেই জন্য তিনি হচ্ছেন ত্রিপুরারি। রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরুম। শেষ লাইনটা হলো প্রণমামি মানে প্রণাম করি, শিবং শিব ঠাকুরকে। শিব কেমন? শিবকল্পতরুম, শিবকল্পতরুম। এখানে দ্বিতীয় শিবটার মানে হচ্ছে মঙ্গল। কল্পতরু মানে কল্পবৃক্ষ, যে বৃক্ষের কাছে কল্পনা করলেই কিছু পাওয়া যায় তাকে বলে কল্পবৃক্ষ। শিব ঠাকুর হলেন শিবকল্পতরু, অর্থাৎ মঙ্গলের কল্পবৃক্ষ। ওনার কাছে মঙ্গল পাওয়া যাবেই, কারণ উনি মঙ্গলের কল্পবৃক্ষ, শিবকল্পতরু। প্রণমামি শিবং শিবকল্পতরু। শিব মানে মঙ্গল, কল্পতরু মানে কল্পবৃক্ষ। প্রণমামি শিবং শিবকল্পতরুম, প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর যখন আমায় বলে দিয়েছেন সমবেত কৃষ্ণ কৃপাহী ভক্তমণ্ডলী, সবার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম। কারণ ভক্তই হচ্ছে বড়, ভক্তের কৃপা হলেই ভগবানের কৃপা হয়। তাই আজকের এমন একটি পরিস্থিতিতে এই রানীচক হাই স্কুল রাজ উৎসব কমিটি বিবেকানন্দ স্মৃতি সংঘের ভক্তমণ্ডলী আপনাদের সামনে এমন একজন মহান মানুষকে এনেছেন, যাকে সত্যিকারে দর্শন করতে হলে আমাদের বহু কষ্ট ঋচ্ছ সাধন করতে হয়, সাধনা করতে হয়। আমার 40 বছর কীর্তন অভিজ্ঞতায় সত্যি বলতে আমি কীর্তনিয়া অনেক দেখেছি, অনেকের সঙ্গে প্রোগ্রাম করেছি, বহু দেশ বিদেশও ঘুরেছি, কিন্তু কীর্তনের মধ্যে অনেক বেশি রোমাঞ্চকর কমার্শিয়াল রং ঢং ঢুকিয়ে কীর্তনের অনেকে অমর্যাদা করে। মানুষের ভালো লাগা যায়, মানে ভালো মনোরঞ্জন করা যায়, কিন্তু কীর্তন জগৎকে উদ্ভাসিত করা যায়নি। এই কীর্তনের যেসব জিনিসগুলো আমরা জানি না, শ্লোক সিদ্ধান্ত এবং তার যে ব্যাখ্যামূলক মানুষের কি করণীয়, উনি তো অগাধ সমুদ্র। অনেক সময় তা ওনার বলার মতো সময়ও হয়তো ছিল, কিন্তু প্রকৃতির দুর্বিপাকে আমাদের সৌভাগ্য, ওনাকে পেয়েছি বটে, দুর্ভাগ্য শুনতে পেলাম না। তা যতটুকু পাচ্ছি ওনার করুণা, কারণ এই দুর্যোগের পরেও উনি কিন্তু আমাদের কথা রেখেছেন। আমরা বিনয় করেছিলাম, উনি ভাবছিলেন করবেন না, আমি বলছি না একটু করুন, কত সৌভাগ্য আমরা পেয়েছি। তাই উনি কথাটা রেখেছেন। ওনার ব্যাখ্যা বিশ্লেষণ ত্রুটিপূর্ণ ভাষা, সংস্কৃত বলে অনেকে, জড়িয়ে মুড়িয়ে বলে, কিন্তু ত্রুটিপূর্ণ অর্থাৎ যার কোনো ভুল নেই এমনভাবে বলেন তাতে বলা কষ্ট। আর ইনি যেটা ব্যাখ্যা করছেন তার মধ্যে একেবারে ত্রুটিমুক্ত, অর্থাৎ এতটুকু ভুল নেই। কেমন? যা বলেন শাস্ত্র থেকে উদ্ধৃতি করে, এবং সবার মনোরঞ্জন করার জন্য নয়, সবার জ্ঞান অর্জন করার জন্য সুবিশাল ব্যাখ্যার দ্বারা আপনাদের সামনে উপস্থাপনা করেন। যাক, বেশি সময় নেব না, উনার মূল্যবান সময়, আমার কথা নয়। তাই উনার এই গানে নিশ্চয়ই আপনারা সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই হয়েছেন। তাই সবাই মিলে আমাদের সকলের মঙ্গল কামনায় একবার জোরে, আমি দেখেছি আপনারা মৌন হয়ে শুনছেন, মাঝে মাঝে হরিধ্বনি করতে হয়, বৃন্দাবনের শোভাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, আমার মনে হয় এর আগে আরো বারবার হরি বললে মনে হয় এই দুর্যোগটা আসতো না। যাক, আরেকবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। ওনার কীর্তনে সন্তুষ্ট হয়ে মাস্টার মশাই দেবাশিস জানামশাই 130 টাকা প্রণামী দিচ্ছেন। সেই সঙ্গে আমি গোপাল দাস অধিকারী, আপনাদের দাসানু দাস, আমিও 100টি টাকা ওনাকে প্রণামী দিচ্ছি, যাতে কীর্তন জগতের মানুষকে উনি কীর্তনের বিষয়টাকে ভালোভাবে
বোঝাতে পারেন পৃথিবীর। কারণ মহাপ্রভু যে কীর্তন প্রচার করেছিলেন, সেই যে সুর তাল মান 108টা কি গো বাবা কি আছে, তাল আছে, তাছাড়া মান আছে, 6 রাগ 36 রাগিনী আছে। মানুষ তো এসব দিয়ে কীর্তন হয়নি, মনোরঞ্জনকারী করেন। তা উনি কিন্তু এটা ভালো করেন, যেটা আমার মনোরঞ্জন আপনাদের অবশ্যই লাগবে। তাই ওনাকে প্রণামী স্বরূপ আমিও 100 টাকা দান করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেব মকরায় নমো নমো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নমঃ শিবায়। উনি সারা রাত ব্যাখ্যা করলেও শেষ হবে না। তবে আমরা সকলেই কিন্তু এই রানীচক হাই স্কুলের ভক্তমণ্ডলী এবং যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে যাওয়ার বেলায় আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। এরকম একজনকে এনেছেন এত কষ্ট করে, সত্যি আমাদের সৌভাগ্য। তো উনার অগাধ সমুদ্র এক গ্লাস পান করতে পারবো না, তা আপনারা সবাই মিলে একটু কামনা করুন। আমিও কামনা করছি উনি যেন এই গানটা বলেন আর কি, আর আপনারাও যেন সেই গানের তালে একটু নাচতে পারেন। নাচা মানে কি, বসে বসে করো তালি দিয়ে। উনি তো ব্যাখ্যা করলে রাত কুলোবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, কি গো মা, আজকের যেন হরি নামের বন্যা যে এলো, তাই না? আজকের হরিনামের বন্যা এসেছে, তাই তো আমরা এত বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার ভক্ত এখনো প্রসাদ সেবা করছি, বসে আছি। এটাও খুব কম, বহু জায়গায় গেছি তো অনেক সময় খালি হয়ে যায়। হরি বল। যে গানটির কথা উনি বললেন, এই গানটি আমার বাবার লেখা। এখন সব গায়ক গাইছেন, আমার খুব ভালো লাগছে, কিন্তু বাবা গানটির লেখক আমার বাবা শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন। যে দক্ষিণা ওনারা আমাকে ভালোবেসে দান করলেন, আমি এই কীর্তন কমিটির ভক্তদের উদ্দেশ্যে সেই দক্ষিণা সমর্পণ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। আপনারা ধন্য, এত জল ঝড় হয়ে গেল, যারা আগ্রা তারা পালিয়ে গেল, কিন্তু আপনারা খাঁটি সোনা, আপনারা কষ্ট করে বসে আছেন। ধন্য মা গো, ধন্য বাবা গো। এমন নিতাই গৌর হরি বল। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো দেশের পুরুষ নারী এমন যাদের বিচার নাই। এই দেখুন, এখানে জল নেই কিন্তু মানুষ ডুবে গেছে। একটু আগে জল ছিল কিন্তু এখন জল নেই, মানুষ ডুবে গেছে। এই হলো হরিনামের বন্যা। জাতের বিচার নাই, তার প্রমাণ ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, আর তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে সাঁতারছেন গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। ধা 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 ধা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে, আমার বাবা স্বর্গীয় সন্তোষ কুমার ভট্টাচার্য, তার লেখাই গান। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে। এই যে গানটা করছেন, অনেক মূল গানের মুখে শুনবেন কিন্তু নামটা কিন্তু করে না। আপনারা দেখবেন এনার বাবা সন্তোষ কুমার ভট্টাচার্য, এনার লেখা গান জানবেন, এই নাম যদি শেষে না করে ভণ্ড। কীর্তন ও কিচ্ছু বোঝে না, কীর্তন সম্বন্ধে কিচ্ছু জানে না। এই সন্তোষ বাবুর গান। একবার হরি বল বলে তাই বল হরি বল। নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে। এবারে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো। আহা ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আমি ক্ষমা চাই, এইবার আমি শ্রীবাসের পায়ে ধরব। আমার ভুল ভেঙেছে। দেবাদিদেব মহাদেব আমায় যখন বলেছেন তিনিও ক্ষমা করবেন না, তাহলে শ্রীবাস ছাড়া আমার গতি নেই। কিন্তু নবদ্বীপে শ্রীবাস কই? নবদ্বীপে ফিরে এসে দেখে শ্রীবাস নেই। কেন না, এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। নিমাই সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছেন পুরীতে। শ্রীবাসও মনের দুঃখে নবদ্বীপ ত্যাগ করেছিল। সবার হয়তো এই ব্যাপারটা জানা নেই। মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীতে চলে যান, শ্রীবাস মনে এত দুঃখ পেয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে আমার অঙ্গনে নিমাই কীর্তন করত, নিমাই না থাকলে আমি আমার উঠোনটার দিকে তাকাবো কি করে। তাই মনের দুঃখে শ্রীবাস নবদ্বীপ ত্যাগ করেছিলেন। ত্যাগ করে কোথায় গেছিলেন? হালি শহর। হালি শহর নাম শুনেছেন? কাঁচরাপাড়ার পাশে হালি শহর। ওই হালি শহরে শ্রীবাস গিয়ে বাড়ি বানিয়েছিলেন। ওই হালি শহরে চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর জন্মস্থান হচ্ছে হালি শহর। আবার ওদিকে রামপ্রসাদ সেন, মায়ের ভক্ত রামপ্রসাদ সেন, তারও বাড়ি ওই হালি শহর। তো সেই হালি শহরে শ্রীবাস বাড়ি বানিয়েছিল। তখনকার দিনে হালি শহর নাম ছিল না, তখনকার দিনে জায়গাটার নাম ছিল কুমারহট্ট। কুমারহট্ট এখন যেটা হালি শহর। শ্রীবাস সেইখানে চলে গেছেন, তাই দেখতে পেল না শ্রীবাসকে। মনের দুঃখে চাপাল ব্যথা পেয়ে বলল শ্রীবাসের কাছে ক্ষমা চাইবো বলে যখন নবদ্বীপে এলাম, তখন শ্রীবাস চলে গেছে নবদ্বীপ ছেড়ে। কবে আমি আর শ্রীবাসের কৃপা পাবো? মহাপ্রভু একবার পুরীধাম থেকে বাংলায় এসেছিলেন। সেই সময় তিনি নবদ্বীপের পাশেই কুলিয়ায় এসেছিলেন। কুলিয়াটা কোথায়? এখন যেইখানে গৌরাঙ্গ সেতু, নবদ্বীপে একটা ব্রিজ আছে না গঙ্গার উপরে,
ওই নবদ্বীপে গঙ্গার উপর যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার নাম গৌরাঙ্গ সেতু। ওই গঙ্গার উপর যে ব্রিজ, সেটা নবদ্বীপের দিকে, নবদ্বীপের দিকে যেখানে এসে ব্রিজটা মানে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, যদি এদিক দিয়ে যান তাহলে শুরু, ওদিক দিয়ে যদি আসেন শেষ হচ্ছে। ওই নবদ্বীপের পাড়ে যেখানে ব্রিজটা আছে গৌরাঙ্গ সেতু, ওইখানটা তখনকার দিনে নাম ছিল কুলিয়া। সেই কুলিয়ায় মহাপ্রভু এসেছিলেন সন্ন্যাসের পর। দূর দূর থেকে সবাই এসেছে তাকে দেখতে। হালি শহর থেকে শ্রীবাস এসেছিল মহাপ্রভুকে দেখতে। তাই চাপাল মনে মনে ভাবলো, আমি ওইখানেই যাব, গেলে তাহলে কৃপা পাবো। ওই যারা যারা হম্বিতম্বি করে হাত পা ছুড়ে কথা বলছিল, চূড়ামণি আর তর্কালঙ্কার, তাদের মধ্যে একজন হয়ে গেছে খোঁড়া আর একজন হয়ে গেছে অন্ধ। তারা বলছে আমরাও তো যাব গৌর দর্শনে, কিন্তু যাব কি করে? খোঁড়া বলছে আমি চলতে পারি না, আর চূড়ামণি বলছে আমি চলতে পারি কিন্তু দেখতে পারি না। তাই ওরে তুই আমায়, আমি তোকে কাঁধে নিচ্ছি, যে খোঁড়া সে থাকবে কাঁধে, আর যে অন্ধ সে চলে যাবে। তাই খোঁড়াকে কাঁধে নিয়ে অন্ধ এগিয়ে চলেছে নবদ্বীপে। দলে দলে ছুটলো তারা, দলে দলে ছুটলো, গৌর কৃপা করো বলে, দলে দলে ওহে প্রাণ গৌর কৃপা করো বলে, দলে দলে ছুটলো। এই চূড়ামণি, এখন অন্ধ হয়েছো, দেখতে পাও না? আমি সেই চাপাল যাকে তোমরা এসে বুঝিয়েছিলে শ্রীবাসের বাড়িতে হরিনাম বন্ধ করার জন্য। আমি সেই চাপাল, আমার সারা গায়ে কুষ্ঠরোগ। আমাকে নিয়ে চলো এই কুলিয়ায় মহাপ্রভুর কাছে। নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব। কিভাবে? এই যে আমার কাঁধে চেপে আছে, তার কাঁধে আবার তুমি চাপো। হ্যাঁ? হ্যাঁ আমি ওর উপরে যাবো? হ্যাঁ পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু আমাকে শক্তি দেবেন, আমি নিয়ে যাব। চূড়ামণির কাঁধে তর্কালঙ্কার, তর্কালঙ্কারের কাঁধে চাপাল, তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে। ওই তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো এতি নয়ধমে। বলে প্রভু ক্ষমা করো এতি নয়ধমে। আমাদের ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমরা বৈষ্ণব অপরাধী, ক্ষমা করো হে। আমরা বৈষ্ণব অপরাধী, প্রভু তুমি বিনা আমাদের কে বাই আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আর কে ভয় আছে। বলে ক্ষমা করো হে। মহাপ্রভু চূড়ামণিকে ডেকে বললেন, চূড়ামণি তুমি বলেছিলে না আমি নিজে চোখে দেখে এসেছি ওরা চুরির মতলব করছে, ওই জন্য তোমার চোখ অন্ধ হয়েছে। এবার তোমার চোখ যদি ভালো হয়ে যায়, তুমি বলবে, বলো সারা জীবন বৈষ্ণব দর্শন করবে সারা জীবন আমি কথা দিচ্ছি বৈষ্ণব দর্শন করব, আর প্রণাম করবে। প্রণাম করব। তাহলে দেখি, গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু যেই নয়নে হাত বুলিয়ে দিলেন, চূড়ামণি নয়ন ভরে বৈষ্ণব দর্শন। এই তো দেখতে পাচ্ছি, চারিদিকে আমি বৈষ্ণব দেখতে পাচ্ছি, এই তো বৈষ্ণব দেখতে পাচ্ছি, এই তো বৈষ্ণব দেখতে পাচ্ছি, সবাইকে বৈষ্ণব দেখতে পাচ্ছি। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশোহানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। তর্কালঙ্কার ছিল খোঁড়া, সেও হয়ে গেল সুস্থ। এবার চাপাল ভাবছে বুঝি আমার পালা, প্রভু বুঝি আমায় ডেকে নেবে। কিন্তু প্রভু চাপালের দিকে ফিরেও তাকালেন না। শেষকালে চাপাল নিজেই বলছে, গৌর হরি আমার দুই বন্ধুকে তুমি কৃপা করলে, আর আমি পড়ে থাকবো এই কুষ্ঠরোগ নিয়ে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত নয়নে মহাপ্রভু চেয়ে বলছেন, ওরে চাপাল আমি তোর মুখ দর্শন করতে চাই না,
দূর হ ওরে পাপী, তোরে না উদ্ধারিমু। তোরে নাই উদ্ধারি কোটি জন্ম এই রূপে কিড়ায় খাওয়াইমু। জন্ম এইভাবে কিড়াই খাওয়াই। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বলছে, গৌরহরি এই মানুষটি কে? সারা গায়ে এত গলা পচা ঘা নিয়ে এসেছে, কে প্রভু? গৌরহরি বলছে, শ্রীবাস তুমি চিনলে না? তোমার বাড়িতে রক্ত মদ মাংস দিয়ে তান্ত্রিক মতে যে পুজো করেছিল, এই হলো সেই চাপা। গৌরহরি, আমি তো এর কথা আপনাকে বলিনি, যাতে এর কোনো কষ্ট না হয়, তাই এর কথা আপনাকে আমি বলিনি প্রভু। এ এত ব্যথা পাচ্ছে, আমার খুব কষ্ট লাগছে প্রভু। চাপাল বলছে, শ্রীবাস আমার ব্যথা দেখে তোমার কষ্ট লাগছে, অথচ আমি তো তোমাকে কষ্ট দেব বলেই তো তোমার বাড়িতে রক্ত মদ মাংস দিয়ে পুজো করেছি। সত্যিকারের বৈষ্ণব আজকে আমি চোখে দেখলাম শ্রীবাস। আমার ব্যথা দেখে তোমার মন ব্যথিত, তুমিই তো পরম বৈষ্ণব, আমাকে ক্ষমা করো শ্রীবাস। এই আমি তোমার দুটি পায়ে পড়ি। শ্রীবাস চাপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই আমার পায়ে হাত দিও না, আমি যে মহাপ্রভুর চরণের দাস, আমার পায়ে হাত দিলে আমার যে অসম্মান করা হয়, আমি যে প্রভুর দাস। তখন গৌর সুন্দর বলছেন, দেখেছো চাপাল, এই হচ্ছে বৈষ্ণব। শ্রীবাস তোমাকে কৃপা করেছেন, এইবার আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানাই তোমার এই কুষ্ঠরোগ দূর হয়ে যাক। সঙ্গে সঙ্গে চাপালের কুষ্ঠরোগ দূর হয়ে গেল। এই তো আমি সুস্থ হয়ে গেছি, আর তো আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই, আর কোনো ঘা নেই। মনের আনন্দে চাপাল যখন নেচে উঠল, সেই সময় নিস্তারিণী আসছে। স্বামী, স্বামী, আমার দিকে একটু নয়ন মেলে দেখুন স্বামী। আপনি আমার প্রতি পরম গুরু। হ্যাঁ, কেন? আসলে ওই সময়টায় আমার অনেক অন্যায় হয়ে গেছে, অনেক ভুল করেছি। গৌরহরির উদ্দেশ্যে বলছি, প্রভু উনি আমার গৃহপতি, উনি যদি আমার ঘরে না যান আমার যে সংসার ভেসে যাবে, প্রভু আপনি ব্যবস্থা করুন। গৌর সুন্দর বলছে, চাপাল এই কি তোমার স্ত্রী? এইটা আগে ছিল, আগে ছিল স্ত্রী, কেন এখন? এখন বাদ। কেন, কি করেছে? ও আমাকে চাকর বলেছে, গাল দিয়েছে, ঘাটের মোড়া যা কিছু করেছে, জ্যান্ত পুরাতে চলেছে। খুব অন্যায় করেছো তুমি, তুমি ক্ষমা চাও, হাত জোড় করে বলো যে স্বামী, আমি আমায় ক্ষমা করে দাও। শোনো এবার তুমি আমার কথা শোনো। হ্যাঁ, আমাকে বুঝান। তোমার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম, নাম নিতে আমার আমি তো জানি না তোমার স্ত্রীর নাম, একবার বলো শুনি। স্ত্রীর নাম আমার হচ্ছে নিস্তারিণী। আমাকে নিস্তার করেই ছেড়েছে। তুমি রসিকতা করছো হয়তো, তুমি রেগে অনেক কথা বলছো, কিন্তু সত্যি করে ভেবে দেখো তো, ওই নিস্তারিণী যদি তোমাকে বাড়িতে সেবা করতো, তাহলে ওই রক্ত পুজ ঘা প্যাচড়া নিয়েই তোমায় মরতে হতো, কারণ এই তো বৈষ্ণব অপরাধ, কোনোদিন যেত না। ওই নিস্তারিণী তোমাকে বার করে দিয়েছিল বলেই তুমি প্রথমে নিতাইয়ের কৃপা পেয়েছো, তারপর গঙ্গা মায়ের কৃপা পেয়েছো, তারপর শিব ঠাকুরের দর্শন পেয়েছো, তারপর শ্রীবাসের কাছে ক্ষমা পেয়েছো। তাহলে নিস্তারিণী যদি বাড়িতে রেখে তোমাকে শুধু সেবাই করে যেত, এগুলো তো তোমার কিচ্ছু প্রাপ্তি হতো না। কাজেই নিস্তারিণীর জন্যই তোমার নিস্তার ঘটেছে, তাকে তুমি গ্রহণ করে ঘরে নিয়ে যাও, তাহলে আপনি বলছেন গ্রহণ করব, মঙ্গল হবে তোমার।
মঙ্গল হবে। ওই তো নিস্তারিণী, এসো আমরা দুইজনের যুগল হয়ে দাঁড়াই, একবার দেখুন ভক্তগণ, এসো এসো। চলো স্বামী চলো। হ্যাঁ, তবে একটা কথা, কি তোমার নাম আজকে থেকে আমি পাল্টে দেব। কি নাম প্রভু? এতদিন তোমার নাম ছিল চাপাল গোপাল, হ্যাঁ, কিন্তু আজ থেকে তোমার নাম কি হবে জানো? কি নাম হবে প্রভু? দেবকী নন্দন দাস। তোমাকে একটা নতুন কাজ দেব আমি। বলুন। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। যে মুখে তুমি বৈষ্ণবের নিন্দা করেছো, সেই মুখে তুমি আজীবন বৈষ্ণবের বন্দনা করবে। এটাই তোমার সেবা। জানেন মায়েরা, তখন থেকে চাপাল সারা বাংলার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোথায় কোন বৈষ্ণব আছে জেনে তার নাম নিয়ে নিয়ে বন্দনা রচনা করেছে। সেই বৈষ্ণব বন্দনা এখনো বৈষ্ণবগণের নিত্য পাঠ্য। প্রতিদিন পাঠ করেন বৈষ্ণবগণ দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনা। দেখবেন, খুঁজে পেয়ে যাবেন। বৃহৎ ভক্তি তত্ত্বসার গ্রন্থে দেখবেন দেবকী নন্দন দাসের লেখা বৈষ্ণব বন্দনা। তার শুরুটা হচ্ছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান, বৃন্দাবনবাসী আরে ও শশীশেখর, বৃন্দা, একটু প্রাচীন সুরে করছি, একটু যখন কষ্ট করে বসেই আছেন একটা প্রাচীন সুরে একটু গান গাইছি শশীশেখর তালে। আরে ও শশীশেখর তাল হচ্ছে 44 মাত্রা, 8 8 4 8 8 8, মানে প্রথমে দুটো 8, তারপর একটা 4, তারপর তিনটে 8। প্রথমে দুটো 8 আর দুজনে 16, আর পেছনে তিনটে 8, 5 8 40, আর মাঝখানে একটা 4, 44 মাত্রা। আরে ও বৃন্দাবন বাসী ওহে বৃন্দাবন বাসী হে, ওহে যত বৈষ্ণবে বৈষ্ণবের বৈষ্ণবের গান হে, আমি ওই চরণে সর শরণ নিলাম হে, আমায় চরণ ছাড়া চরণ ছাড়া গো না হে। ওহে বৈষ্ণবগণ, তোমরা যে করুণা করুণার সিন্ধু, ওহে বৈষ্ণবগণ, আর ওই চরণে সর
আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করুণা হে বৈষ্ণবগণ তোমরা যে করুণা করুণার সিন্ধু আমি ওই চরণে সুন্দর না এসব প্রাচীন কীর্তন। আমি ওই চরণে শরণ নিলাম, আমাকে যেন চরণ ছাড়া করো না, কারণ তোমরা যে করুণার সিন্ধু, করুণা সিন্ধু বৈষ্ণবগণ, তাই আমাকে চরণ ছাড়া করো না। এবার সহজ সুরে গাই। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের ওই বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের প্রথমে বন্দনা করি তাদের চরণ, ওই প্রথমে বন্দনা করি তাদের চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত, নীলাচলবাসী যত মহাপ্রভুর ভক্ত, তাদের চরণ বন্দী হইয়ায় অনুরক্ত, ওই তাদের চরণ বন্দী হইয়ায় অনুরক্ত। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দী তাদের চরণ, ওই ভূমিতে পড়িয়া বন্দী তাদের চরণ। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে কয়, ওই দেবকী নন্দন দাস এই লোভে কয়, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া ওহে করো না। করুণা সিন্ধু ভক্ত বৃন্দ, চরণ ছাড়া করো না, 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 করুণা সিন্ধু ভক্ত বৃন্দ, চরণ ছাড়া করো না। বাসনা পূর্ণ এই লোভে কয়, ওই দেবকী নন্দন দাস এই লোভে কয়। জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ, বলো জয় গৌর ভক্ত বৃন্দ গৌর যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু। ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই। অকাতরে প্রেম দিতে আর কেহ নাই, নাইলে প্রেম দিতে আর কেহ নাই। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বলো বল। বলো বলো হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে